হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক রান্নার রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তোমার সাথে আমার মায়ের বানানো এই বিরিয়ানির রেসিপি শেয়ার করব, যেভাবে বাড়িতে আমাদের সবসময় বানিয়ে দেয়। তার জন্য এখানে দেখো প্রথমেই কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটা রান্নার জন্য সব মশলাপাতিগুলো নিয়ে নিয়েছি। এরপর এখানে চিকেনটা রান্না করে নিচ্ছে। আর চিকেনটা রান্নার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি না, কারণ এই ভিডিওতে তোমার সাথে শুধুমাত্র বিরিয়ানি বানানোর রেসিপিটাই শেয়ার করছি। এরপর চিকেনটা রান্না করে পাশে নিয়ে নিয়েছি, আর এখানে বিরিয়ানি চালটা পুরোটা ভিজিয়ে নিয়েছিল কয়েক ঘন্টার জন্য। এরপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ তেল, আর এরপর দিয়ে দিল তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ। আর তারপর এখানে আগের থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছে। দিয়ে সমস্ত কিছু এবার ভাতটা ফুটে আসলে হয়ে গেলে নামিয়ে নিয়েছে এখানে পাশেই। তো বিরিয়ানির ভাতটা কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে বিরিয়ানি বানাতে যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছে চিনি, এখানে ঘির বোতল। তো এইটা আমরা যখন মায়াপুর গিয়েছিলাম সেখান থেকে আনা হয়েছিল। তোমরা না যদি মায়াপুর যাও তো একদম গোশালার নিচেই কাউন্টার পেয়ে যাবে, যেখানে একদম পিওর ঘিটা পাওয়া যায়। আর যে জিনিসগুলো লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছে। এরপর এখানে আগে থেকে রেডি করে নেওয়া বিরিয়ানির ভাতটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছে। তার মধ্যে দিয়ে দিল কিছুটা পরিমাণ ঘি, এরপর দিয়ে দিচ্ছে চিনি, আর দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছে বিরিয়ানির মশলাটা। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে গোলাপ জল, কেওড়া জলটা। আর বিরিয়ানির যে কালারটা হয় সেইটা দিয়ে এই জলটার সাথে দিয়ে মিশিয়ে নেবে। তো এখানে বিরিয়ানি কালারটা রেডি করে নেওয়া হয়েছে। এরপর এখানে বিরিয়ানি চালটার মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ আতর, আর এখানে যে কালারটা রেডি করে নিয়েছিল সেটাই দিয়ে দেওয়া হলো। আর বিরিয়ানিতে আমাদের বাড়িতে যেহেতু কেউ বেরেস্তাটা পছন্দ করে না, তাই এখানে দেওয়া হয়নি। তোমরা চাইলে ওই পেঁয়াজটা একটু ভেজে নিয়ে অ্যাড করে দেবে। আর এখানে এরপর আগের থেকে রেডি করে নেওয়া সমস্ত চিকেনটা দিয়ে দিল। তারপর আরেকটা লেয়ার করে নিয়ে আবারও ভাত দিয়ে দিচ্ছে কিছুটা, তারপর আবারও দিয়ে দিল কিছুটা পরিমাণ বিরিয়ানির কালার। আর আবারও দিয়ে দিচ্ছে এখানে কিছুটা পরিমাণ ঘি, কিছুটা চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিল এবারও কিছুটা বিরিয়ানি মশলা। মানে একবার যেগুলো দেওয়া ছিল সেইগুলোই আবার লেয়ার করে আর একবার দেওয়া হলো। এরপর এখানে সমস্ত রেডি করে নিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর বিরিয়ানিটা না একদম মিডিয়াম টু লো আঁচে করা উচিত, একদম কম আঁচে করলেই ঠিক আছে, নাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকনা দিয়ে ভালো করে আটকে দিয়েছি যাতে কোনোভাবেই ধোঁয়াটা না বেরাতে পারে। এরপর 25 থেকে 30 মিনিট বানিয়ে নিয়ে কিন্তু রেডি আমাদের এই বিরিয়ানির রেসিপিটা। দাও এখানে কিন্তু চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর অফকোর্স মায়ের বানানো বিরিয়ানি ভীষণই টেস্টি হয়েছিল।